গত রাত্রে শেখ হাসিনা তিনি বলেছেন আওয়ামী লীগ আগামীতে যত ধরনের নির্বাচন, সেটা আইনজীবী পরিষদ নির্বাচন হোক, পেশাজীবীদের নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করবে বাংলাদেশে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের তো সমর্থক ভোটার তৈরি করার কিছু নাই। আওয়ামী লীগের নিজস্ব সমর্থক আছে, ভোট ব্যাংক আছে। প্লাস গত 18 মাসে দেশের মানুষ যেভাবে পরিস্থিতিগুলো দেখেছেন এবং আওয়ামী লীগের অভাব বোধ করেছেন, সে বিষয়টা অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক বেড়েছে। এই কারণে গত নির্বাচনে কোনো দল চায় নাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারুক। তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকে এনজয় করেছেন এবং তারা এখন ভিন্ন ভিন্ন আচরণ করছেন তারা। এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে, সেগুলো যেহেতু দলীয় ভিত্তিতে হবে না, দলীয় মার্কায় হবে না, যে কেউ কিন্তু নির্বাচনগুলো অংশ নিতে পারবেন। প্লাস এই নির্বাচনে আওয়ামী লীগের ওইসব এলাকায়, ওইসব আসনে আগে যারা ছিলেন তারা যদি কোনো কারণে না আসেন, নতুন নেতৃত্ব তৈরি হয়ে যাবে। বাংলাদেশ কারোর জন্য অপেক্ষায় বসে থাকবে না। আমরা বলবো যে আমরা আওয়ামী লীগ কিভাবে দেখতে চাই, কিভাবে আওয়ামী লীগ ফিরতে পারে। যে সংকটে আমরা পড়েছি, এই সংকটে কাটানোর জন্য কি করা যেতে পারে। এর মধ্যে একটা মূল বিষয় হচ্ছে সামনে একটা নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল সংগঠিত হয়, বিশেষ করে যে দলগুলো গণমুখী। এই বাংলাদেশ আওয়ামী লীগ কোন বঙ্গবন্ধুর সময় এমন কোন জানেন বঙ্গবন্ধু এই নির্বাচনে হারবো যে ফাতেবাজি না হারবে, আওয়ামী লীগকে নির্বাচন হাতে পক্ষে সমর্থন নিয়ে গিয়েছেন। প্রত্যেকটা নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছেন। এই যে আজকে দেখবেন, এই যে নেত্রীকালকে বলেছেন যে এমন কোন নির্বাচন আমরা বাদ দিব না, আইনজীবী নির্বাচন হলো আমরা সেই কারে যাব। এই নির্বাচন এবং আপনারা দেখবেন কিছু জায়গায় নির্বাচন হচ্ছে, সেই জায়গায় আওয়ামী লীগেরা কিন্তু জিততেছে, কিছুটা আংশিক, কিছুটা সংখ্যাগরিষ্ঠ, এবং আওয়ামী লীগ জিতবে বিবেচনায় বরিশালে নির্বাচনে কাউকে অংশগ্রহণ করতে দেন, একতরফা নির্বাচন হয়েছে। সেইটাও একটা বিজয়, কারণ এইটা একটা বিজয় কিন্তু, কারণ এর ফলে সাধারণ আইনজীবীদের মধ্যে একটা খুব সৃষ্টি হয়েছে হবে এইটা। এই যে বিষয়টা, এখন প্রথমে আমি আসি কিভাবে আওয়ামী লীগ কালকে আনুবাহিক আলোচনা করছিলেন, সংগঠনকে গুছাইতে হবে। সংগঠন গুছাইতে হইলে কি করতে হবে, নেত্রী বছর খানেক আগেই বলেছেন যে যার এলাকায় সেই নেতা, যে আন্দোলন করবে সেই নেতা, কারোর জন্য অপেক্ষা করতে হবে না, বঙ্গবন্ধু কন্যা বলেছেন। এই যে ঘোষণাকে বাস্তবে দিতে হবে। নেতৃত্ব 10 জন হইতে পারে, কিন্তু লিডার কে হবে সেই এলাকায়। আপনি এখানে তৃণমূল থেকে শুরু করে আপনাকে কমিটিগুলো গুছিয়ে নিতে হবে, ওইখান থেকে তাদেরকে নিতে হবে যারা এই দুর্দিনেও যে অনুযায়ী, যেমন আজকে লড়াই অনলাইনে, এই লড়াইটা যে অনলাইনে বাড়িবে আপনার, কিন্তু আমরা কিন্তু গত 15-16 বছর লড়াইটা আমরা করি নাই, ওরা একতরফা কিন্তু আমাদেরকে গালিগালাজ করেছে। একইভাবে আজকে যারা তৃণমূলের, যারা রাস্তায় মাইর খাচ্ছে, জেলে আছে, এই যে কালকে বললেন একটা ছেলের বাবা তার 2 লক্ষ টাকা খরচ করে তাকে ছেলেকে জেল থেকে বের করেছে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার যদি তার যোগ্যতা থাকে তাহলে তাকেই নেতৃত্বে নিয়ে আসা উচিত। যারা ফেল করেছে দলকে সংগঠিত, যারা দলকে বিক্রি করেছে, তাদেরকে নেতৃত্বে আনা যাবে না কোনো অবস্থায়। তাহলে দল আর সংগঠিত হবে। বিশেষ করে আজকে যারা তৃণমূলে যারা কাজ করতেছে, যদি সে আসতে চায় তার নেতৃত্ব ইয়াটা থাকতে হবে এক, এবং এটা শুরু করতে হবে, তাদের নেতৃত্বেই আন্দোলন দিয়ে সংগঠিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে ওই যে নির্বাচনের যে ঘোষণাটা উনি দিলেন, আমরা অবশ্যই আগামী নির্বাচন যতটুকু আমার মনে হচ্ছে দলীয় নির্বাচন হবে না, দলীয় প্রতীকে নির্বাচন হবে না। যদি আওয়ামী লীগকে দলীয় আটকাইতে হইলে তাদেরকে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। দলীয় প্রতীকে নির্বাচন করলে কি যে হয়, আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন আমরা দেখেছি যোগ্য ব্যক্তিও নমিনেশন পায় নাই। গত
প্রতিটি নির্বাচনে 15-16 বছর, বিশেষ করে 14 পরে লাইন পেরে যেত নমিনেশনের জন্য, এবং যে মনোনয়ন বাণিজ্যের জন্য ওপেন সিক্রেট বিষয়টা, ওপেন সিক্রেট, কর্মীরাও জানে মনোনয়ন বাণিজ্য যেটা। এই চেয়ারম্যান পদের জন্য মানুষ 20 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ টাকা, কোটি টাকা অফার করেছে নেতৃত্বকে, এবং টাকার বিনিময়ে নমিনেশন দেওয়া হইতো। এটা বাস্তবতা, এটা আমাকে মানতে হবে। আর দলীয়, এবং যার ফলে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দেওয়া হইতো না, যার কারণে দেখা যাইত বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীরা জিতে এসেছে, বিদ্রোহীরা জিতে এসেছে। এইবার বিএনপি বা এরা যেহেতু আওয়ামী লীগ এটা করে গিয়েছে, এই কারণে হইল দলীয় প্রতীকে যাবে না। দলীয় প্রতীকে না গেলে যেটা হবে, বিএনপি যেহেতু সরকারি দল, সরকারি দলে প্রচুর প্রার্থী হবে। এইবার এনসিপি এককভাবে নির্বাচন করার চিন্তা করতেছে, তারা চাইতেছে, তারা স্থানীয় সরকার দখল করতে চায়। নির্বাচন করার কোনো সংগঠন নাই না, আমি সেটা আসতেছি, সেটা সংগঠন না, কিন্তু এই চেষ্টা আছে। জামাত মরণ কামড় দিবে, সে স্থানীয় সরকার নির্বাচনে সে চেষ্টা করবে। সেই আমাদের মধ্যে কামড়া কামড়িটা কম হবে। আবার দলের মধ্যে যে বিভক্তি ছিল গত সরকারের সময়, কিন্তু বিভক্তি থাকে, প্রচুর মানুষ নির্বাচন করতে চায়, বিরোধী দলের ঐক্যটা বেশি হয়। আমাদের মধ্যে এখন ঐক্যটা আছে। ঠেকানোর জন্য তাদেরকে মামলা দিয়ে গ্রেফতার করা, মব করা, এইটা আরো ভালো হয়। এটা ভালো হয়, মামলা মোকাবেলা করে যদি নির্বাচন করতে হয়। উদাহরণ দিই, 77 নির্বাচন যখন হয়, তো দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উনি জেলে ছিলেন, জিয়াউর রহমানের গ্রেফতার করেছিল। উনি জেলে যাওয়ার পর ওনাকে নিয়ে চিন্তা ছিল না কেউ, উনি নিজেও চিন্তা করেন উনি ইলেকশন করবেন। যেহেতু উনি জেলে, সবাই মিলে উনাকে প্রার্থী করলো, এবং উনি 4000 ভোট বেশি পাস করলেন। জেলে থাকলে আরো সহানুভূতি বাড়ে। এই যে কামরান ভাই লাস্ট যখন সিলেটে মেয়র হয়, সে কিন্তু জেলে ছিল। প্রথম যখন মেয়র হয়, যে 111 সময়, সে কিন্তু জেলে ছিল, পাশ করেছিল। এরপরে কিন্তু সে আর পাশ করতে পারেনি, খেয়াল করবে না। এবং এইটাও প্রমাণ হবে যে এই মব মুখে কারা দাঁড়ায়, সাহসটা কার আছে, মানে এইখানেই বোঝা যাবে। যদি এইটা হয়, তাহলে দল এই যে স্থানীয়ভাবে যে নির্বাচনটাকে তো তা করতে হবে। নির্বাচন করতে গেলে সরকারকেও কিছুটা ছাড় দিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। সেইটাকে কেন্দ্র করে কর্মী যারা বিচ্ছিন্ন যারা আছে, সেই কর্মীগুলা ঐক্যবদ্ধ। স্থানীয় নির্বাচন যদি বিশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘরে ঘরে হয়, আর যদি না হয়, আমরা যদি নির্বাচন না যাই, তাহলে আমাদের কর্মীরা স্ক্যাটার হয়ে যাবে। অনেকেই অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করবে, স্থানীয়ভাবে সেটা হয়। নেত্রী এই জন্য আমি বলি না, শুরু থেকে পর্যন্ত শেখ হাসিনা আর কোন কর্মসূচি গুলা যাগুলো উনি দিতেছেন, একটা তো আমি ভুল দেখতেছি না, আমরা ফলো করতেছি না। সেটা হলো আমরা ফলো করতেছি। ভুল হচ্ছে সংগঠনের কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারে না, আমরা সংগঠন করতে পারে নাই এই নেতৃত্বের অভাবের কারণে। উনি তো নিজে এসে করে দিবে না, নেতৃত্ব লাগে। আন্দোলনের বাঁশি একজনকে বাজাইতে হয়। হেমিলনের বংশীয় এলাকায় এলাকায় তো নেতা আছেন, সবাই তো দেশ ছেড়ে চলে যায় নাই, আছে। কিন্তু ওই জায়গাটায় সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। অনেকে আসতেছেন না। অনুবের কাছে আবার যাই, অনুভাই সর্বে একটা প্রসঙ্গ আনছেন যে 18 মাসে আওয়ামী লীগ একটা মজলুম চরিত্র সারা দেশে। আওয়ামী লীগের নেতা কর্মীদের সারা দেশে এত ভাবে নির্যাতিত, বাড়িঘর নাই, অফিস আদালত নাই, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষের সহানুভূতি আওয়ামী লীগের প্রতি বেড়ে যাচ্ছে দিন দিন যত। নতুন একটা ঘোষণা দিলেন যে আমরা সব নির্বাচনে অংশ নিব। সেই জায়গায় উনি যে কথাটা দিলেন, কেন দিলেন এই জায়গায়, এটা কেন দিলেন ঘোষণাটা, এই বিষয়টা আমরা আলোচনা করি। পদ্ধতিগত ভাবে যদি আলোচনা করতে যাই, আমি করতেছি না এটা। বাংলাদেশে তখন ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন আমাদের আশরাফ ভাই বিলেতে বড় হয়েছেন, তো ওনার মাথা থেকে এই জিনিসটা আসছিল। এটা খুব ভালো সিস্টেম, কিন্তু সব জায়গায় এটা প্রয়োগ হয় না। কিন্তু আশরাফ ভাই স্থানীয় সরকার নির্বাচন সাধারণত দলের মহাসচিব, যিনি সাধারণত তাকে করা হয় বাংলাদেশে আর কি, স্থানীয় ইলেকশনের জন্য। সেটা
কিন্তু এখন আমি যেটা ছিলাম না যে ইঞ্জিনিয়ার মোশাররফের মতো একটা লোককে স্থানীয় সরকার মন্ত্রী করা হয়েছে, ওই ব্যবস্থাটাই ভণ্ডুল হয়ে গেছে। সে এটা আমাদের ব্যয় ছিল, বলা যাবে না কিছু। বাড়ি ভাই আপনি এই নেত্রীর সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখতেছেন? আমি তো প্রথমে বলেছি, আপনি শুনেন না বুঝেন আর কি। আমি শুনি না, দলটা গুছানোর জন্য চমৎকার একটা ব্যাপার। আমি তো অবশ্যই স্বাগতম জানিয়েছি যে আমার কিছুটা যে 1 বছর, আমি বলছি 1 বছর আমার কাজ সাংগঠনিক মানে নির্বাচন আন্দোলন বাদ দিয়ে নিজেদের প্রত্যেকটা নির্বাচনী এলাকায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগের কমিটিগুলিকে এবং নেত্রী বাবা এটা বলেছেন যে কাউন্সিল করা ছাড়া আমি নেতৃত্ব পরিবর্তন করতে চাই না। এখন যদি কাউন্সিল মিটিং করা ডিফিকাল্ট, তার জন্য কাজ করে যেতে হবে। আমরা তো কাজ করেছি 75 পর আমরা কাজ করেছি না, 77-78 বইটা আমরা কমিটি করেছি 77 সালে, আমরা 75-76 সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু কমিটি করছি অনেক পরে। এখন যেহেতু কাউন্সিল নাই, কিন্তু ছাত্রলীগের বিভিন্ন কমিটি দেওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হচ্ছে। নিজে আমার সঙ্গে সাদ্দামের কথা হয়েছে, ইনানের কথা হয়েছে। আমি কিছু বাধা একটু নেগেটিভ বলেছিলাম। আমাদের নিউজিল্যান্ডের ছাত্রলীগ সভাপতি ছিল, সে এখন দেখি সে পুরা জামাত বিএনপি সাপোর্টার। সিলেট বাড়ি নাহিদ এরকম আছে। আমি বললাম দেখো, আর অনেক কিছু। তারপরে বলছে যে পরে আমি বুয়েট ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে আমার কথা হইলো কয়েকদিন। আমি বললাম যে বুয়েট ছাত্রলীগের, পরে ওরা আমাকে ফোন দিল, কথাবার্তা বললাম। এবং দুঃখ লাগছে যে দেখেন বুয়েটের ছেলেটা প্রেসিডেন্ট স্বপ্নিল 4th ইয়ারে পড়ে, 2022 বুয়েটে ভর্তি হয়েছে। তাকে ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য তাকে বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সে বাংলাদেশে ছিল, তার হলের রুম পুরানো হয়েছে, তার গ্রামের বাড়িতে অ্যাটাক হয়েছে, সে কোনো মতে জান নিয়ে পালেই এখন ইন্ডিয়াতে গিয়ে এখন কমিটি দেওয়ার একটা ঝুঁকিও আছে বাংলাদেশে। অবশ্যই এটা তো নেত্রী প্রথমেই বলেছেন, যাকে কমিটি সভাপতি বানাবো, সাধারণ সম্পাদক কাউন্সিল দ্বারা কমিটি বদলানো এই সিস্টেমটা ভালো। কাউন্সিল এটা মানে দলের একটা কাটাও, কিন্তু দলটাকে তো গুছাইতে হবে। এই জন্য যেহেতু উনি কমিটি, আমার ধারণা যেহেতু উনি কমিটিটা করবেন না কাউন্সিল ছাড়া, সুতরাং দলকে গুছানোর জন্য একমাত্র স্থানীয় পর্যায়ে যদি করতে হয় তাইলে ওই নির্বাচন হচ্ছে পথ, মানে কর্মীদেরকে মোবিলাইজ করা একটা আমরা নিশ্চয় নিয়ে আসতে হবে। এই কারণে উনি দিয়েছেন একটা। আরেকটা উনি করেছেন যে আইনজীবী পরিষদের নির্বাচন, তবে পেশাজীবীদের যে সংগঠনগুলোকে গুছিয়ে নিয়ে আসা নির্বাচনের মাধ্যমে। যে আমি যে কালকে যে আপনাকে বলেছিলাম শুধু নির্বাচন, আরো কিছু বিষয় আছে যেটার মাধ্যমে সংগঠিত হওয়া যায়। এটা যদি আমাকে যদি আপনি বলেন তো আমি পরবর্তী এগুলা আমি বলতে পারি পদক্ষেপ গুলো কি হইতে পারে। এগুলো নির্বাচন আমি দুইটা বলি, একটা সংগঠনকে গুছানো, সাংগঠনিক অনুবাস্যতা একমত কমিটি করা। যদি সেটা এই মুহূর্তে করা সম্ভব না হয় কাউন্সিল ছাড়া, তাহলে ওইখানে কাউকে না কাউকে সাংগঠনিক দায়িত্বটা দিতে হবে। 2 নম্বর আপাতত বাংলাদেশের না আমি কমিটি বলতেছি না, এখন আপনি প্রেসিডেন্ট আহ্বায়ক করাও তো একটা দায়িত্ব দাও। আহ্বায়ক না, আমার কথা বুঝতে পারেন না, আপনার প্রেসিডেন্ট নয়, পুরো কমিটি নেই বলে যতক্ষণ পর্যন্ত দলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হচ্ছে আপনি কমিটি দেখেই কিন্তু অ্যারেস্ট করবে। এখন হ্যাঁ, এই জন্য কমিটি আকারে না দিয়ে যে একটা পদ্ধতি বাইর করতে হবে। আমি যেমন আমার এক এমপি কে বলেছিলাম 5ই আগস্টের পরে তোমাকে কর্মীদেরকে ধরে রাখার জন্য যে কাজটা করতে হবে, কিন্তু সামাজিক কাজ করো, কিছু সামাজিক কাজ করো, কিছু ওই ক্লাবটা ওই যে করে এদেরকে ধরে রাখো। আমরা যেন 75-এর পরে আমার এলাকায় যখন 77 পর্যন্ত ছাত্রলীগ নাম নেই, আমরা তো সামাজিক সংগঠন করেছি। আমি যে কথা বলতে আমি সারা দেশের যে খবরটা আসে সারা দেশের খবরটা যেটা এখন আসছে, যাদের সাথে আমরা কথা বলি, রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে, হ্যাঁ সেটা হইতে পারতো, গ্রাসরুটের ছেলেমেয়েরা কিন্তু আমি সেটাই বলতেছিলাম যে এখন মনে হয় পুরো কমিটি নেই এলাকায়, সবাই ভয়ে আছে বা জেলে যাচ্ছে অথবা কোনো এই জায়গায় নাইব লীগের কাজ হবে না, এই জন্য যে আছে তাকে দিয়ে ইফতার পার্টি করানো একটা সুযোগ, কিন্তু সুযোগটা যেহেতু আমার দলীয়ভাবে নির্বাচন হবে না, আমার কাউকে ডিক্লেয়ার করার দরকার নেই, অমুক আহ্বায়ক অমুক সভাপতি সেটা ডিক্লেয়ার করার দরকার নেই। সবচেয়ে সুবিধা হলো নির্বাচনে অংশ নেওয়া। এখন আমি আমার কথা ফর্মুলা 2 মিনিট বলি, আরো আছে যে আমি মনে করি যে শুনবে না আমার কথা,
তবু আমরা বলতে চাই আমি পেশাজীবীদেরকে সংগঠিত করা, চিকিৎসক, তারপরে আইনজীবী বা অন্য যারা আছে। আমি জানি এক পেশাজীবীদের সাথে আমার পরিচয় আছে, উনি এখনো কিন্তু ঢাকায় আছেন এবং কথা বলতেছেন, অনলাইনে কথা বলেন এবং উনি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছেন। আরো অনেকেই আছে, তাদের মাধ্যমে সংগঠিত হওয়া যায়, তাদের মাধ্যমে কিছু অনুষ্ঠান করা, যেমন জাতীয় শোক দিবসের উদ্যোগ নেওয়া। পেশাজীবীদের আমাদের অভিজ্ঞতা সোনু ভাই, পেশাজীবীদের এই কথা বলতেছি। আরেকটা বিষয় হচ্ছে আইনি বিষয়টা, আরেকটা বিষয় হচ্ছে আইনি বিষয়। আপনি কিন্তু দেখবেন সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীরা বঙ্গবন্ধুর ছবিটা নিয়েছে, শেখ হাসিনার ছবিটা নিয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া, আইনি পদক্ষেপ নিলে হবে যে কিছু বিষয়কে চ্যালেঞ্জ করা, যেমন আওয়ামী লীগের নিষিদ্ধ রায় আমার বিপক্ষে যা, কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া, তাকে চ্যালেঞ্জ করা, তার জন্য কিছু উদ্যোগ হয়তো নেওয়া হচ্ছে, হয়তো নেওয়া হবে। আমি মনে করি যে আমরা সামান্য আলোচক হিসাবে আমরা এইটাই হচ্ছে আমার কথা। আমার আপাতত এই কাজগুলো করতে পারলে অনেক কাজ, যেমন 26শে মার্চ আসতেছে,